শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শুধু চট্টগ্রামের নয় বরং দেশের দক্ষিণাঞ্চলের আকাশপথের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। আর সেই বিমানবন্দর ঘিরেই একটি গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে এখন থেকে সব ধরনের যানবাহন ও দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায়। একজন এভিয়েশন পর্যবেক্ষক হিসেবে বিষয়টি দেখলে বোঝা যায়, এটি কেবল একটি ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নয়, বরং বিমানবন্দরের নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি প্রথম শ্রেণীর কেপিআই হিসেবে বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল ড্রাইভওয়েতে শুধুমাত্র যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এখন থেকে বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব গাড়িকে সরাসরি প্রধান পার্কিং বা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করিয়ে যাত্রী নামানো বা তোলার অনুরোধ জানানো হয়েছে। ভালো খবর হলো, এই সময়ের মধ্যে যাত্রী নামানোর জন্য পার্কিং টোলও নেওয়া হবে না। এভিয়েশন দৃষ্টিকোণ থেকে দেখলে এটি বিমানবন্দরের ভিতরের অপ্রয়োজনীয় ভিড় কমাবে, নিরাপত্তা বলয়কে আরো শক্তিশালী করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম আরো নির্দিষ্ট করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি প্রটোকল পাস দেখিয়ে প্রবেশ করতে পারবেন। যাত্রীদের জন্য এটি হয়তো শুরুতে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বিমানবন্দর ব্যবস্থাপনার দিকে একটি অগ্রগতি। এমনটিই মনে করেন অনেক এভিয়েশন প্রেমী। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা ও অপারেশনাল দক্ষতা বাড়াতে সহায়ক হবে? ঢাকার বিকল্প হাব হিসেবে শাহ আমানতকে গড়ে তুলতে আর কি কি অবকাঠামোগত পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? আপনি যাত্রী হলে এই নতুন ব্যবস্থায় আপনার অভিজ্ঞতা কেমন হবে বলে ভাবছেন? মতামত জানান কমেন্টে। আলোচনায় থাকুক আমাদের আকাশপথ।